পড়লেন না কেন, মাদ্রাসায় পড়লেন কেন? স্কুলের শিক্ষা তো এত বড় শিক্ষা না। আম্মু বলছে যে মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়লে একদিন বড় হবা। মূলত কারণ হলো আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় পড়তেছি। স্বপ্ন কি আছে? আমার স্বপ্ন আল্লাহকে খুশি করাই, একজন হাফেজ হবো, একজন ভালো মানুষ হবো, এটাই স্বপ্ন। আমার বাবা চাকরি করে, মা বাসায় কাজ টাজ করে, হাউস ওয়াইফ। বড় হয়ে মায়ের জন্য কি করবো? বলছিল আম্মু যে আমি মরার আগে যেন শুনতে পারি যে তুই হাফেজ হবি। আমিও আল্লাহর কাছে দোয়া করি যেন হাফেজ হইতে পারি। পারবা মায়ের স্বপ্নটা পূরণ করতে? মানে আল্লাহ তাআলার কাছে গিয়েছি, এখন আল্লাহ তাআলা ফিরাই দিবে না। অনেক কুরবানি করতেছি, এখন আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি নামাজের মোনাজাতে কোন মানুষটার জন্য দোয়া করে? সবার জন্য দোয়া করি, আব্বু আম্মু দাদি নানি। বড় হয়ে মায়ের জন্য কি করে? দেখি আল্লাহ তাআলার কাছে গিয়েছি, আল্লাহকে খুশি করার জন্য গেছি, যে আল্লাহ তাআলা যেটা ভাগ্যে রেখেছে ওইটাই হবে। মাকে এত বেশি ভালোবাসো কেন? জন্ম দিয়েছে আম্মু। একজন নবীজির কাছে একটা সাহাবী গেছিল যে হে রাসূলুল্লাহ, আমার মার অধিকার কতটুকু আর বাবার অধিকার কতটুকু। প্রথমবার জিজ্ঞেস করছে, প্রথমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল মা। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করছে, তখনও বলছিল মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করছে, তখনও মা বলছে। চতুর্থবার জিজ্ঞেস করার পরে তিনি বাবার কথা বলছে। তাহলে মার গুণ 70 আর বাবার 30 গুণ। এজন্য দুজনের সমানভাবে দেখি। আমি মাদ্রাসা থেকে বাসায় আসলে অনেক খুশি হয়, অনেক কিছু রান্না করে খাওয়ায়। আল্লাহ তাআলার উপরে এত কনফিডেন্স কেন তোমার? আমাদের সৃষ্টি করছে আল্লাহ তাআলা, পুরো দুনিয়া সৃষ্টি করছে আল্লাহ তাআলার উপরেই অনেক ভরসা।